ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপালেন ট্রাম্প। বললেন চাইলেই বন্ধ করতে পারতেন সংঘাত। খনিজ সম্পদ না দেয়ায় কিয়েভের সমালোচনায় হোয়াইট হাউস। এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডনে 1 মাসে রেকর্ড সংখ্যক গ্রেফতার। বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে আতঙ্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। এবার ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি চাইলেই আরও আগে এই যুদ্ধ বন্ধ করতে পারতেন বলে মন্তব্য করেন তিনি। চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদ না দেয়ায় জেলেনস্কির দূরদর্শিতার অভাব আছে বলে সমালোচনা করেছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেনকেই শামিল করেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের এই তাৎপর্যপূর্ণ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউক্রেনের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে এবার জেলেনস্কিকে এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন জেলেনস্কিকে ছাড়াই রিয়াদের বৈঠকের আয়োজন করা হলো এ বিষয়ে মারে-লাগোতে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। উত্তরে ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেই অনেক আগেই এই যুদ্ধ বন্ধ হয়ে যেত। তিনি কোনো ধরনের প্রাণহানি ছাড়া ইউক্রেনকে অনেক সুবিধা এনে দিতে পারতেন। সংবাদ সম্মেলনে এই যুদ্ধ নিয়ে বাইডেনের ভুল সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন তিনি। আমি ইউক্রেনের স্বার্থে এমন সব সুবিধার ব্যবস্থা করে দিতে পারতাম যেখানে কোনো মানুষ মারা যেত না, কোনো অবকাঠামোর ক্ষতি হতো না, কোনো শহর ধ্বংস হতো না। কিন্তু তারা এ পথ বেছে নেয়নি। আর সাবেক প্রেসিডেন্ট বাইডেন বুঝতেই পারেননি যে তিনি এ যুদ্ধ আর সামাল দিতে পারছেন না, বরং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, চলতি মাসে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ইউক্রেনে নতুন করে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি। বলেন, জেলেনস্কি তার শাসনামলে ইউক্রেনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদ ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানানোয় ভলোদিমির জেলেনস্কির দূরদর্শিতার অভাব আছে বলে সমালোচনা করছে হোয়াইট হাউস। ট্রাম্পের প্রস্তাবে রাজি না হয়ে কিয়েভ ওয়াশিংটনকে আগের মতো পাশে পাবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। মাত্র 1 মাসের ব্যবধানে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এতে বাংলাদেশি কমিউনিটিতেও বেড়েছে গ্রেফতার আতঙ্ক। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের 209টি স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারিতে 142 জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। 2024 সালের একই সময়ে এমন অভিযানে গ্রেপ্তারকৃতের সংখ্যা ছিল 83। গত 10 ফেব্রুয়ারি অবৈধ অভিবাসী ধরপাকড় বৃদ্ধির এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস। হোম অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য জুড়ে গ্রেপ্তারকৃতদের সংখ্যা 352। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় 609 জনে। হঠাৎ করেই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থানকে নানাভাবে দেখছেন বিশ্লেষকরা। লেবার সরকার আসার পরে প্রায় 16,400 মানুষকে রিমুভ করা হয়েছে, যাদেরকে অ্যাসাইলাম বন্ধ হয়ে গেছে অথবা যারা বিভিন্নভাবে আপনার কেস রিফিউজ হয়ে গেছে, তাদের রিমুভালের হারটা বেড়ে গেছে। অতীতে অভিবাসী ধরতে সাধারণত রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হতো। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সেলুন, সুপারমার্কেট, কার ওয়াশের মতো স্থানগুলো। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আতঙ্ক। তাই অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। আনডকুমেন্টেড আনলফুল যদি থাকা হয় তাহলে আপনার সবসময় এই অসুবিধার এবং বিপদের আশঙ্কা আছে। ইমিগ্রেশন রেডি পড়ার সঠিক গ্রাউন্ড খুঁজে নিয়ে অ্যাপ্লিকেশন করে রেগুলারাইজ করাটা ওনাদের উচিত। 2024 সালের 5 জুলাই থেকে 2025 সালের 31 জানুয়ারির মধ্যে 5,425টি স্থানে অভিযান পরিচালনা করে 3,930 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় 38% বেশি। 2018 সালের পর এবারে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার, যেখানে 850 জনকে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয়। মূলত অবৈধ অভিবাসী প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করে ভোটারদের সমর্থন ধরে রাখতে চায় ক্ষমতাসীন লেবার সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
মহাকাশ সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না ইলন মাস্ক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আইভিএফ চিকিৎসা পদ্ধতির প্রসার, ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সেই সঙ্গে সরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা বাড়াতে ও স্বাধীন সংস্থাগুলোর কার্যক্রম তদারকি নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে 3টি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ চিকিৎসা পদ্ধতিকে আরও সহজলভ্য করার নির্দেশ দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এই চিকিৎসা পদ্ধতি বহু মার্কিনের নাগালের বাইরে। হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ফ জানান, নতুন আদেশ অনুযায়ী কিভাবে এই চিকিৎসা পদ্ধতি আরও সাশ্রয়ী করা যায় তা খতিয়ে দেখবে ডোমেস্টিক পলিসি কাউন্সিল। সরকারি সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জারি করা হয়েছে আরেকটি নির্বাহী আদেশ। নতুন নিয়মে বাজেট অপচয়, দুর্নীতি কিংবা বাতিল হওয়া প্রকল্পের তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে স্বাধীন সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়াতে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটকে ক্ষমতা দিয়ে আরেকটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের বৃহত্তর প্রতিশ্রুতি হল প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। এই স্মারকলিপির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে যে সরকারি অর্থের অপচয়, জালিয়াতি ও অব্যবস্থাপনা উদ্ঘাটিত হলে, কোনো কর্মসূচি বাতিল হলে বা করদাতাদের অর্থ সাশ্রয় হলে এসব সংক্রান্ত সমস্ত তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। এদিকে মার্কিন বাজারে ভেনেজুয়েলার তেল আমদানির বিষয়ে নীতি পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, শেভরন সহ মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে পেট্রোলিয়াম রপ্তানির অনুমতি থাকছে কিনা সেটি পুনরায় পর্যালোচনা করছেন তিনি। বাইডেন প্রশাসন ভেনেজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে, যা অবিশ্বাস্য। অথচ আমাদের মাটির নিচেই প্রচুর সম্পদ রয়েছে, তাই পুরো বিষয়টি আমরা নতুন করে দেখছি। এদিকে ইলন মাস্কের অর্থ বিনিয়োগ সরকারি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সরকার ব্যয় সংকোচনের উদ্যোগ নিলে হস্তক্ষেপ করতে পারবেন না মাস্ক। বলেন, কোনো রকম স্বার্থের দ্বন্দ্ব হলে সেই বিষয়ে যুক্ত থাকতে পারবেন না মার্কিন এই ধনকুবের। বিশেষ করে মহাকাশ সম্পর্কিত সরকারি কোনো সিদ্ধান্তে তাকে সম্পৃক্ত করা হবে না, সাফ জানিয়ে দেন ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে মার্কিন অনুদান দেওয়ার যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। বলেন, ভারতের নিজেদেরই অনেক অর্থকড়ি আছে, তাহলে যুক্তরাষ্ট্র ভারতকে কেন এত অর্থ দিচ্ছে? বৈদেশিক সহায়তার অংশ হিসেবে ভারতের জন্য বরাদ্দকৃত 21 মিলিয়ন মার্কিন ডলার বাতিলের পর এ প্রশ্ন তুললেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই বাজেট কমিয়ে আনতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বের অনেক দেশে বড় অঙ্কের বৈদেশিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে মিত্র দেশ ভারতও। দেশটিতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দকৃত 21 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিল করেছে ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা উন্নয়ন দফতর। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কয়েকদিন পরই ভারতের সহায়তা বাতিলের এই ঘোষণা দেয়া হয়। এবার মাস্কের এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ভারতকে অনুদান দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কেন ভারতকে 21 মিলিয়ন ডলার দিচ্ছে? আমরা কেন ভারতকে 21 মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছি? তারা উচ্চ শুল্ক আরোপ করে, আমরা তাদের বাজারে খুব কম প্রবেশ করতে পারি, সুতরাং সেখানে কেন টাকা পাঠানো হবে? মার্কিন নাগরিকদের করের অর্থ বিদেশে অনুদান দেওয়ার কাজে কেন ব্যবহার করা হবে এ প্রশ্নও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ভারতের প্রতি তার শ্রদ্ধা থাকলেও এই ধরনের অর্থ সহায়তার কোনো যৌক্তিকতা নেই। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের জন্য 21 মিলিয়ন ডলার অনুদান ভারতে, সেখানে ভোটারদের উপস্থিতি দিয়ে কি হবে? এর আগে ভারতের অনুদান বাতিলের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের বরাদ্দকৃত 29 মিলিয়ন মার্কিন ডলারও বাতিল করে দেওয়ার কথা জানান ইলন মাস্ক। রাইসা জান্নাত, সময় সংবাদ। চীনের সাংহাইয়ে দেখা মিলেছে বসন্তের প্রথম চেরি ফুলের। মনোমুগ্ধকর ফুলের সৌন্দর্য উপভোগ করতে পার্কে ভিড় করছেন বহু দর্শনার্থী ও পর্যটক। শুভ
সুবাস ছড়াচ্ছে গোলাপি সাদা রঙের বসন্তের ফুল। চীনের সাংহাই শহরে ডালে ডালে শোভা পাচ্ছে বসন্তের প্রথম ফুল। সদ্য ফুটতে শুরু করা সুন্দর ফুলগুলোর দেখা পেতে শহরের একটি পার্কে ভিড় করেছেন বহু দর্শনার্থী ও পর্যটক। সতেজ চেরি ফুল সহ অন্যান্য ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে তাদের। চীনের ইউনান ও ফুজিয়ান প্রদেশের দক্ষিণাঞ্চলে ফেব্রুয়ারির শেষের দিকে বসন্তের দেখা মেলে বলে জানান বিশেষজ্ঞরা। জানা যায় বসন্তের সময় চীনের তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকে। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর। এর গোলাপি পাপড়িগুলো মোহনীয়। ফুলগুলো পুরোপুরিভাবে ফুটে গেলে এগুলোকে দেখতে আরো সুন্দর লাগবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চের শেষের দিকে অনেকগুলো চেরি ফুল একসঙ্গে দেখা যাবে। দাইউ চেরি ও চুনহান চেরি ফুল ফুটবে। মার্চের প্রথম দিকেই সব ফুল ফুটে যাবে। সম্প্রতি বসন্তের মৌসুমকে বরণ করে নিতে চীনে 15 দিন ব্যাপী উদযাপিত হয়েছে চীনা নববর্ষ বা বসন্তকালীন উৎসব। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপালেন ট্রাম্প। বললেন চাইলেই বন্ধ করতে পারতেন সংঘাত। খনিজ সম্পদ না দেয়ায় কিয়েভের সমালোচনায় হোয়াইট হাউস। এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। লন্ডনে 1 মাসে রেকর্ড সংখ্যক গ্রেফতার। বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে আতঙ্ক। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।